এবারে বিশ্ববাসীর মঙ্গল ও শান্তি কামনার্থে 2 মিনিট সমবেত নাম দেন। জয় গুরু। এবারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ পাঠ করছি। আমি শ্রীযুক্ত বাসুদেব চক্রবর্তী, 4 নম্বর উপজেলা কেন্দ্র, উষাবাজার থেকে। যাকে তুমি চালক রূপে মনোনীত করে নিয়েছো, তার কাছে তোমার হৃদয়ের কোনো কথা গোপন রেখো না। গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে, আর অবিশ্বাসী অধপতন। চালক অন্তর্যামী যদি ঠিক ঠিক বিশ্বাস হয়, তবে তুমি কুকার্য করতেই পারবে না। আর যদি করেই ফেলো, তবে নিশ্চয়ই স্বীকার করবে। আর গোপন করতে ইচ্ছা হলেই যেন তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে আর অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে, সাবধান হও, নতুবা অনেক দূর করাবে। তুমি যদি গোপন করো, তোমার সচ্চালকও গা ঢাকা দেবেন। আর তুমি যদি হৃদয়ের ভাব ব্যক্ত করো, উন্মুক্ত হও, তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন, ইহা নিশ্চয়। গোপন অভিপ্রায়ে চালককে অন্তর্যামী সবই জানতে পারছো বলে চালাকি করলে নিজেই পতিত হবে, দুর্দশায় ঘিরে ধরবে। হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ। আর তুমি যদি সেই হৃদয় গোপন করো, তবে এই নিশ্চয়ই যে তুমি স্বার্থভাবাপন্ন। তাকে কেবল কথায় ভালোবাসো, কামে গোপন আছে, কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভিতরে কিছুই গোপন থাকতে পারে না। সৎ চালক পাতলা অহংকার যুক্ত, তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না, এবং সেই জন্য তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন। আর এই সৎচালকের স্বভাব যদি সৎচালক অবলম্বন করে থাকো, যাই করো ভয় নাই, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থাকো।
স্বস্তি স্বস্তি স্বস্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ করবেন উষাবাজার মন্দিরের শ্রীমতী লিপিকা চৌধুরী ভট্টাচার্য মা। শ্রীমতী লিপিকা চৌধুরী ভট্টাচার্য মা কি লাইনে আছেন? হ্যাঁ দাদা, জয়গুরু। জয়গুরু। আপনি নারী নীতি গ্রন্থ পাঠ করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতির কিছু অংশ আমি পাঠ করছি। নারীর শিক্ষার বৃত্তি। ভুলিও না, মানুষের সাধারণত ছেলে মেয়েদের শিক্ষা মেয়েদের বোধ, বাক্য, চলন, চরিত্র ও দক্ষতা হইতে পাইয়া থাকে। তোমাদের এইগুলি যতই পুষ্ট ও পটু হইবে, মানুষের অন্তত ছেলে মেয়েদের শিক্ষার বৃত্তি ততই নিরেট হইবে। হিসাব করিয়া চলিও, পশ্চাতে পস্তাইতে হইবে না। বাণী সংখ্যা 151। জয়গুরু। জয়গুরু মাকে। এবার শ্রী শ্রী ঠাকুরের ভক্তি ভজন সঙ্গীত পরিবেশন করবেন উষাবাজার স্থিত 1 নং উপযোজনা কেন্দ্রের অন্তর্গত শ্রীমতী সুচিত্রা চৌধুরী মা। সুচিত্রা চৌধুরী মা কি আছেন লাইনে? আছি। জয়গুরু। জয়গুরু। শুরু করুন। আজি শুভ দিনে গাই মিলিয়া শোভে জনে, গাই শোভে রাধা রাধনা, গাই শোভে রাধা রাধনা। আজি শুভ দিনে মিলিয়া ভক্ত জনে, গাই শোভে রাধা রাধনা, গাই শোভে রাধা রাধনা। রাধা 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 নাম, রাধা 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 নাম, রাধা 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 নাম, রাধা 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 নাম, গাই শোভে রাধা রাধা নাম, গাই শোভে রাধা রাধা। আজি শুভ দিনে মিলাই ভক্ত জনে, গাই শোভে রাধা রাধা, গাই শোভে রাধা রাধা। তব শুভ নামে তব প্রেম ধাগে, মাতি আয়ু ভোগ এই ধরা ধাম। তব শুভ নামে তব প্রেম ধাগে, মাতি আয়ু ভোগ এই ধরা ধাম। রাধা রাধা নাম জপ অবিরাম, রাধা রাধা নাম জপ অবিরাম, করি
আজি এ শুভ দিনে মিলাই ভক্ত জনে গাই সবে রাধা রাধা গাই সবে রাধা রাধা হরিতে গুহার প্রেময় অবতার হরিতে গুহার প্রেময় অবতার শ্রী অনুকূল পূর্ণধা শ্রী অনুকূল পূর্ণধা শ্রী অনুকূল পূর্ণধা বন্দে পুরুষোত্তম হে প্রিয় পরম বন্দে পুরুষোত্তম হে প্রিয় পরম ভগিনী শ্রী চরণে জানাই প্রণাম গাই সবে রাধা রাধা গাই সবে রাধা রাধা আজি এ শুভ দিনে মিলাই ভক্ত জনে গাই সবে রাধা রাধা গাই সবে রাধা রাধা গাই সবে রাধা অনেক অনেক ধন্যবাদ মাকে, খুব সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। এবারে সঙ্গীতাঞ্জলিতে আরেক মাকে আমি বলবো, বেহালা থেকে, পশ্চিমবঙ্গ বেহালা থেকে শ্রীযুক্ত মনস্বিতা মণ্ডল মা। মা কি লাইনে আছেন? হ্যাঁ, জয় গুরু। কুমারী 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 এখানে সরি কুমারী কুমারী এখানে শ্রীযুক্ত লেখা আছে মনস্বিতা মণ্ডল মা, কুমারী মনস্বিতা মণ্ডল মা। মা কি লাইনে আছেন? তাহলে মা আপনার গান আমরা শুনতে চাই, আপনি পরিবেশন করুন। জয় গুরু। আমি পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদার লেখা একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। তুমি বিশ্বভুবন করেছ সৃজন, দেখেছ বর্গ নাই, তুমি বিশ্বভুবন করেছ সৃজন, দেখেছ বর্গ নাই, প্রণাম প্রভু সর্বজনে না সবে তোমার সবারই মধ্যে তব কারণে ভাই, সবারই মধ্যে তব কারণে ভাই, আরতি করি তুমি
তুমি সত্যি শান্তি দয়াময় করুণায় সদা ভক্তি চন্দ্র রহস্যিত ভাবসাগর সদা ভক্তি চন্দ্র রহস্যিত ভাবসাগর প্রণাম জয় 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 গুরু। খুব সুন্দর একখানা ঠাকুরের ভজন পরিবেশন করলেন আমার মনস্বিতা মণ্ডল বোন। খুব ভালো লাগলো। ঠাকুরের রাতুল চরণে বোনের মঙ্গল শান্তি প্রার্থনা করি। এবারে আমি আরেকটা ঠাকুরের গান পরিবেশন করার জন্য অভিজিৎ ঘোষ ভাইকে বলবো। অভিজিৎ ঘোষ, অলঙ্গনগর। অভিজিৎ ঘোষ ভাই কি লাইনে আছো? হ্যাঁ জয়গুরু আছি। হ্যাঁ অভিজিৎ, তুমি শুরু করো। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস। সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় আচরণে, সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় আচরণে, থাক তাহারে চরণ ধ্যানে, থাক তাহারে চরণ ধ্যানে, গুছিয়ে অবিশ্বাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস। তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন রে, তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন রে, ভালো করাই যাবে ভালো যাবে হিংসা ত্রাস, ভালো করাই যাবে ভালো যাবে হিংসা ত্রাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস। তিনি ছাড়া আর কেউ নেই ভালোবাসাই পূর্ণ করেন, তিনি ছাড়া আর কেউ নেই ভালোবাসাই পূর্ণ করেন, সদাই প্রেমে রাখেন ভরে তারান সর্বনাশ, সদাই প্রেমে রাখেন ভরে তারান সর্বনাশ, তারান সর্বনাশ, তারান সর্বনাশ, সবার ভালো করে যে জন তারে ভালোবাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস। তাই বলে মন হরি চলে না তার চরণ ধরি, তাই বলে মন হরি
চলে না তার চরণ ধরি। সার্থকতায় উঠবে বরে মরণ হবে নাশ, সার্থকতায় উঠবে বরে মরণ হবে নাশ, সার্থকতায় উঠবে ভরে মরণ হবে নাশ, সার্থকতায় উঠবে ভরে মরণ হবে নাশ। সবার ভালো করে যে জন তারে ভালোবাস, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস, সবার ভালো করে যে জন তারে ভালোবাস। জয় গুরু। জয়গুরু, জয়গুরু, অনেক অনেক ধন্যবাদ আমার অভিজিৎ ঘোষ ভাইকে এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, গুরু বলে অভয় পদে সেই তো নেয়। তো আমরা গুরু ধরে নিজের চেতনাটাকে, নিজের চৈতন্য শক্তিটাকে বাড়িয়ে তুলব। এবারে চলে আসছি ইষ্ট প্রসঙ্গে। ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীযুক্ত প্রকাশ চন্দ্র বিশ্বাসদা। প্রকাশ চন্দ্র বিশ্বাসদা, দাদা কি লাইনে আছেন? দাদা হ্যাঁ। আগে সুবিধা করবেন দাদা, বাসুদা আগে আগে সুবিধা, আগে সুবিধা করবেন, সুবিধা আগে দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুবীরদা কি লাইনে আছেন? হ্যাঁ দাদা, জয় গুরু। জয়গুরু, জয়গুরু, জয় দাদা, ইন্দ্রনগর। জয়গুরু। তো সুবীরদাকে বলবো, ইন্দ্রনগরের সুবীরদা। সুবীরদা এখন আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করছেন। জয়গুরু। জয় গুরু দাদা। দেবতানাং মৃষিনাঞ্চ গুরু কনক সন্নিভম বন্দে ভূত ত্রিলোকেশং তং নমামি পুরুষোত্তমম। আজকের এই মহতি সৎসঙ্গের যিনি পরিচালনা করছেন আমার শ্রদ্ধেয় বাসুদা এবং পুরোহিত শ্রদ্ধেয় বাসুদা, এবং আজকের এই সৎসঙ্গে আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য ঠাকুরের পুত্র পাঞ্জাতেরই আমার শ্রদ্ধাভাজন এসবিআর ঋত্বিক দাদা জহরদার প্রেরণায় আমি আজকে আমার মতন করে একটু ইষ্ট প্রসঙ্গ করছি। আমাদের শ্রীমদ ভাগবত গীতায় বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্যম তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে গীতার শ্লোকটা, এই যে গীতার বাণীটা, এটার যদি আমরা ঠিক বাংলায় অর্থে নেই, তাহলে ঠাকুর যেটা বলেছিলেন, ধর্ম যখনই বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, পাবন পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। ঠিক এরকমই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলা তথা ভারতবর্ষে 1800 শতাব্দীর শেষ লগ্নে, যখন সমস্ত দেশে এক অরাজনৈতিক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধর্মের ধর্মবান মানুষরা চাইছিলেন ধরাধামে এমন একজন মহামানবের আবির্ভাব হোক, যিনি এই অশান্তির বাতাবরণ থেকে মানুষকে শান্তির বাণী সৃজন করবেন। আর তাই মুসলিমরা বলতে শুরু করলেন হয়তোবা ইমাম মেহেদি আবার আসবেন, খ্রিস্টানরা বলছেন হয়তোবা জেসাস খ্রিস্টের আবার ইস্টার হবে, বুদ্ধিস্টরা বলতে শুরু করলেন হয়তোবা মৈত্রী আবার আসবেন। আর সনাতন ধর্মের ভক্তপ্রাণ মানুষরা বুঝতে পেরেছিলেন যে কোনো এক মহাপুরুষের আবির্ভাবের পূর্ব লগ্ন শুরু হয়ে গেছে। আর ঠিক এরকমই একটা পরিস্থিতিতে ইংরেজি 1888, বাংলা 1295 30শে ভাদ্র শুক্রবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীর বুকে পাবনা জেলা হিমায়তপুরে জন্মগ্রহণ করলেন। আর ঠাকুরের যখন 30 বছর বয়স, ঠিক যখন 30 বছর বয়স, ইংরেজি 1912 সাল, বাংলা 1325, ইংরেজি 14 এবং 15 সেপ্টেম্বর, বাংলা 29 এবং 30শে ভাদ্র পাবনা জেলার কুষ্টিয়ায় প্রথম অনুষ্ঠিত হয়ে গেল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 30তম জন্ম মহামহোৎসব। আর সেই জন্ম মহামহোৎসব থেকে ঘোষণা হয়ে গেল শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূলচন্দ্র চক্রবর্তী যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাহলে এখানে এই উৎসব থেকেই কি ঘোষণা হয়েছিল
যে যুগ অবতার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, নাকি তার ঠাকুরের জন্মের হাজার হাজার বছর আগেও কিন্তু ঠিক এই সময়ের বর্ণনায় কিন্তু আমরা বিভিন্ন শাস্ত্রের গ্রন্থে পেয়ে থাকি। যেরকম আমরা কলিকি পুরাণের কথা আমরা জানি, কলিকি পুরাণে সেখানে বলা আছে কলির শেষে কলিকি রূপে আসবেন হরি ধরণীতে, সত্য গুণময় হরি সকলের সার, সীমা সংখ্যাহীন হয় তার অবতার। আমি সংক্ষেপে 2-4টি শাস্ত্রের উক্তি দিয়ে এবং পরবর্তী সময় যদি সময় থাকে আমি একটু ব্যাখ্যা করব। সীমা সংখ্যাহীন হয় তার অবতার। বাইবেলে ঠাকুরের আগমন সম্পর্কে কিন্তু বলা আছে, সেখানে বলা আছে দেয়ার ইজ এ হোয়াইট হর্স, হিজ রাইডার হোল্ডিং এ বো, হি উইল কনকুয়ার দ্য কনকুয়ার্স। চেতাবাণীতে বলা আছে পূর্ণ ব্রহ্ম বাসুদেব শ্রীকৃষ্ণই কলির শেষে কল্কি রূপে তিনি আসবেন। তিনি বিষ্ণুর যশা ব্রাহ্মণের গৃহে সুমতির গর্ভে এবং সম্বলপুর গ্রামে জন্মগ্রহণ করবেন। শ্রীমদ ভাগবত গীতায় বলা আছে প্রায়ণ সৎসঙ্গেন ভক্তি যুগন বিনোদ্যপ নপয়া বিদ্যতে সম্যক প্রাণায়াম হিংসাদ্দমহম যত অবতীর্ণ ভগবান ধর্মপতি হরে কীর্তন ভবিষ্যতি তৎপ্রজা সুশিষ্য সাত্ত্বিকী। মহাভারতের অনুশাসন পর্বে মহামতি ভীষ্ম বলেছিলেন কলির শেষে যখন অনুকূল রূপে অবতারের আবির্ভাব ঘটবে তখন যক্ষ রক্ষ নর কিন্নর প্রত্যেকে মুক্তিপ্রাপ্ত হবে, এবং শুধু তাই নয়, তার একটিমাত্র পদ্ম বলাসূচনের একটিমাত্র তাহনিতে জীব মুক্তি পাবেন। এবং মহাভারতের অনুশাসন পর্বে মহামতি ভীষ্ম শ্রীকৃষ্ণের যে সহস্র নাম রেখেছিলেন সেই নামের একটি নাম কিন্তু ছিল অনুকূল। সেখানেও কিন্তু অনুকূলের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাবের কথা পাওয়া যায়। তারপর আমরা যদি শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীজীব গোস্বামী রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থটা একটু দেখি, সেখানে কিন্তু বলা আছে পরিষ্কার করে বলা আছে মাগো তোমাকে এড়াইতে শক্তি নাহিক আমার, তব গর্ভে জন্ম নিব আরো 2 বার, শেষ জন্ম নিব মাগো ঐশন্য কুলে, হরিনামে মাতাইব সর্বজীবগণে। রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন এবারের আশায় আমার শেষ আশা নয়, আমাকে আবার আসতে হবে। এবার আমি দয়াল দেশে ব্রহ্মদেশে এসে আবদ্ধ হয়েছি, পরবর্তী জন্ম আমি দয়াল দেশের কথা বলতে পারবো। মাতা সারদা দেবীকে তিনি বলেছিলেন আমাকে আবার আসতে হবে, তিনি এবং মাতা সারদা দেবী বলেছিলেন ঠাকুর বলেছেন তিনি আবার আসবেন। এবার তিনি আসবেন ঈশান কোণে, স্ত্রী পুত্র কন্যা নিয়ে তিনি ঈশান কোণে আসবেন। প্রথমে তার ভাব দ্বারা বাংলা বিহার উড়িষ্যাতে খ্যাতি লাভ করবে, পরবর্তী সময় সমস্ত বিশ্বে তার দিক দিগন্তে তার ভাব দ্বারা ছড়িয়ে পড়বে। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছিলেন সামনে এক নবযুগ আসছে, সে যুগে দীক্ষা থাকবে কিন্তু দীক্ষাদাতা হবেন গৌণ, তাই বলে তিনি তোমার অনাদরের পাত্র নন, বরং তিনি হবে তোমার কাছে কৃতজ্ঞতা ভাজন, কারণ তিনি তোমাকে দীক্ষা দিয়ে সেই নিত্য গুরুর শিষ্য করছেন যার শিষ্য তিনি নিজেও। সেই যুগে দীক্ষাদাতা দীক্ষা গ্রহীতার গুরু নন, গুরু ভ্রাতা। এই শুভক্ষণের অপেক্ষায় আমি আছি। আরো অনেক অনেক কথা বলা আছে। যদি আমরা এই সমস্ত কথাগুলির একটু সংক্ষেপে আমি যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে কল্কি পুরাণে যে বলা আছে কলির শেষে কল্কি রূপে আসবেন হরি ধরণীতে, সত্য গুণময় হরি সকলের সার, সীমা সংখ্যাহীন হয় তার অবতার। এই যে লাস্ট যে কথাটা সীমা সংখ্যাহীন হয় তার অবতার, কলির শেষে আসবেন। আমাদের শাস্ত্রে বলা আছে 1943 সালের পর কলির যুগ শেষ, সত্য যুগ শুরু হয়ে গেছে 1943 সালের পর থেকে। তো সীমা সংখ্যাহীন হয় তার অবতার। এর আগে যতজন মহাপুরুষ ধরাধামে এসেছিলেন শ্রীরামচন্দ্র, শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ, হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট, প্রত্যেকেই কিন্তু তার অবতার পরবর্তী প্রজন্মের মাধ্যমে আমাদেরকে তার পথে চলার কোনো রাস্তা রেখে যাননি। ঠাকুর যে বলা আছে সীমা সংখ্যাহীন হয় তার অবতার, সেখানে ঠাকুর কিন্তু তার আচার্য পরম্পরা আমাদেরকে দিয়ে বলে গেছেন 10,000 বছর আর কোন অবতারের আবির্ভাবের প্রয়োজন হবে না। সেখানে কিন্তু এই কথাটা মিলে। চেতাবাণী যে বলা আছে বিষ্ণুর যশা ব্রাহ্মণের গৃহে সুমতির গর্ভে, সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পিতা শিবচন্দ্র চক্রবর্তী একজন বিশুদ্ধ ব্রাহ্মণ ছিলেন। এবং বিষ্ণুর যশা কথাটার যদি আমরা ব্যুৎপত্তিগত অর্থে যাই তো সেখানে বিষ্ণুর যশা, বিষ্ণু কথাটা এসছে নুক ধাতু থেকে, যার অর্থ প্রত্যয়, এবং আমরা যদি প্রত্যয়গতভাবে ব্যাখ্যা করি যার অর্থ ব্যক্তি বা ব্যাপন। এবং বৈষ্ণব শাস্ত্রে বিষ্ণুর পরম ভক্তকে বিষ্ণুর যশা বলা হয়।
এখানে একটা প্রশ্ন আসতে পারে, চেতাবনীতে যে বলা আছে বিষ্ণু যশা ব্রাহ্মণের গিয়ে সম্বলপুর গ্রামে, আমরা জানি ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তাহলে প্রশ্নটা আসতে পারে যে চেতাবনীর সেই কথাটা কি মিলল না? ঠাকুর তো জন্মগ্রহণ করলেন পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামে, কিন্তু চেতাবনীতে বলা আছে সম্বলপুর গ্রামে। সেখানে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহ বাংলার বারো ভূঁইয়া বিদ্রোহ দমন করার জন্য সম্বলপুর গ্রামে তার সেনানিবাস স্থাপন করেন। এবং সম্বলপুর গ্রামে মানসিংহের অধীনে যে সেনাপতি ছিলেন তিনি ছিলেন হিম্মত খাঁ। এবং সেখানে বারো ভূঁইয়া বিদ্রোহ দমন করার পর সেখানে যখন একটা শান্তির পরিবেশ সৃষ্টি হলো, তখন ওই গ্রামের মানুষ, ওই এলাকার মানুষ হিম্মত খাঁর নামকে স্মরণ করে রাখার জন্য সম্বলপুর গ্রামের নাম রাখলেন হিম্মতপুর, আর কালক্রমে সেটাই হিমায়তপুর। সেটা কিন্তু ইতিহাস প্রমাণিত। সম্বলপুর গ্রামের নাম রাখা হয়েছিল হিম্মত খাঁর নাম অনুসারে হিম্মতপুর, আর পরবর্তী সময় সেটাই হিমায়তপুর। সেটা ইতিহাস প্রসিদ্ধ। সুমতির গর্ভে আমরা জানি ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন মাতা মনমোহিনীর গর্ভে। সুমতি, শাস্ত্রের প্রতি যাদের মতি, দেব দেবতা, স্বামী, শ্বশুরকুল, গুরুজনদের প্রতি যাদের অগাধ শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, তারাই তো সুমতি। সুতরাং সেই ক্ষেত্রে মাতা মনমোহিনী দেবী মাত্র 8 বছর বয়সে স্বপ্নে রাধা মাধবের কাছে দীক্ষিত হয়েছিলেন, এবং তার স্বামী ভক্তি ছিল তৎকালীন সময়ে একটা দৃষ্টান্ত স্বরূপ। সেদিকে মাতা মনমোহিনী দেবীকে সুমতি বললে অত্যুক্তি হয় না, নিশ্চয়ই হয় না। তারপরে সেখানে যে গীতায় যে বলা আছে যদাবতীর্ণ ভগবান ধর্মপতি হরে কীর্তন ভবিষ্যতি তৎপ্রজা সুশিষ্ট সাত্ত্বিকী। যখন ভগবান অবতীর্ণ হবেন তখন সাত্ত্বিক প্রজা, আমরা জানি ঠাকুরের ভাবধারায় যজন যাজন ইষ্টবৃত্তি এবং শস্ত্রহীনী সদাচার পালন করে প্রতিটা সৎসঙ্গী সাত্ত্বিক জীবন যাপন করেন। এবং সেখানে যে সাত্ত্বিক প্রজার যে প্রচলন ঘটবে সেখানে যে গীতায় বলা আছে সেটাই কিন্তু সেখানে এখান থেকে বোঝা যায়। আর প্রায়ণ সৎসঙ্গের ভক্তিযুগ নবদ্যম, এখানে ভক্তিযুগ ব্যতীত সৎসঙ্গলব্ধ জ্ঞানের মাধ্যম ছাড়া তাকে পাওয়া যাবে না। গীতায় কিন্তু সেই কথাটা বলে দেওয়া আছে। স্বামী সর্বানন্দ পরমহংস দেব যে বলেছিলেন সেখানে দীক্ষা থাকবে, কিন্তু দীক্ষাদাতা হবেন গৌণ, তাই বলে তিনি অনাদরের পাত্র নন, বরং তিনি হবে তোমার কাছে কৃতজ্ঞতা ভাজন। কারণ তিনি তোমাকে দীক্ষা দিয়ে সেই নিত্য গুরুর শিষ্য করছেন, যার শিষ্য তিনি নিজেও। দীক্ষাদাতা সেই যুগে দীক্ষাদাতার গুরু নন, গুরু ভ্রাতা। এখানে আমরা জানি ঠাকুর ঋত্বিক প্রথার প্রচলন করেছিলেন। ঋত্বিক, যদি এই কথাটার জন্য আমরা একটু ব্যাখ্যা করি, ঋ এবং যজ ধাতু থেকে নাকি কথাটা এসছে। ঋ ধাতুর অর্থ হচ্ছে গমন, আর যজ ধাতুর অর্থ হচ্ছে পূজা, দান, যাগ, যজ্ঞ, সঙ্গম। তাহলে মিলায় যে পূজায় মিলন করায়, যে লোক পূজা পরিচালনা করায়, যে ধর্মস্থানে নিয়ে যায়, যে গমন করায়, যে সে হচ্ছে ঋত্বিক। এবং ঋত্বিক কেমন হবে বলতে গিয়ে ঠাকুর একবার আশা প্রকাশ করে বলেছিলেন, আমার দেখতে ইচ্ছা করে আমার ঋত্বিকরা সর্ববিদ্যা পারদর্শী জীবন্ত সর্ববিদ্যার তীর্থ হয়ে পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন ব্রাহ্মমান জ্ঞানের আলোক স্তম্ভ রূপে। সেখানে দীক্ষাদাতা তোমার গুরু নন, গুরু ভ্রাতা। আমাদেরকে যারা এর আগে যত মহাপুরুষরাই দীক্ষার ব্যবস্থা প্রচলন করেছিলেন কুলগুরুদের মাধ্যমে, কুলগুরুরা যাদেরই নাম দিয়ে থাকেন আসলে কিন্তু কুলগুরুর ছবিতেই কিন্তু তার ভক্তরা, তার শিষ্যরা পুজো করে থাকেন। আর আমাদের ক্ষেত্রে আমরা ঋত্বিকদেরকে আমরা দাদা বলেই সম্বোধন করি। তিনি আমার গুরু নন, তিনি আমার গুরু ভ্রাতা। তিনি আমার গুরু নন, গুরু ভ্রাতা, কিন্তু তিনিও সেই নিত্য গুরু শিষ্য। তার মাধ্যমে ঠাকুর তো আর আমাদের দীক্ষা দিয়ে যেতে পারেননি। ঠাকুর মাত্র 3 জনকে দীক্ষা দিয়েছিলেন। আমরা ঋত্বিকের মাধ্যমেই কিন্তু তার দীক্ষা পাওয়ার সৌভাগ্য অর্জন করি, কিন্তু ঋত্বিকরা আমরা কখনো ঋত্বিকের ঠাকুরের আসনে বসাইনি। তিনি আমার গুরু ভ্রাতা, কিন্তু তাই বলে তিনি আমার অনাদরের পাত্র নন, বরং তিনি আমার কাছে কৃতজ্ঞতা ভাজন। কারণ তার মাধ্যমেই আমি পুরুষোত্তমের দীক্ষা নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। এবং ঠাকুর ঋত্বিকদের ঋত্বিক দেবতা বলে সম্বোধন করতেন। ঋত্বিক দেবতা বলে সম্বোধন করতেন। এবং ঠাকুর বলেছিলেন, ওই যে বাইবেলের একখানি কথা আছে, দেয়ার ইজ এ হোয়াইট হর্স, হিজ রাইডার হোল্ডিং এ বো, মানে সেখানে একটা সাদা ঘোড়া থাকবে। কিন্তু ঠাকুরকে তো কখনো আমরা সাদা ঘোড়ায় চড়তে দেখিনি। কিন্তু ঠাকুর বলেছিলেন, আমি ঋত্বিকের ঘাড়ে চড়ি, ঋত্বিকের মুখে খাই, ঋত্বিকের মুখে কথা বলি। এই যে সাদা পোশাকধারী ঋত্বিক দাদাগণ, যারা ঠাকুরের ভাবধারায়
উন্মুক্ত হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং ঠাকুরের ভাবধারাকে জনমানুষের কাছে নিয়ে যাচ্ছেন, তারাই কিন্তু ঠাকুরকে বহন করেই কিন্তু ঋত্বিক দাদারা ঘুরে বেড়াচ্ছেন। ঋত্বিক যখন কোনো জায়গায় যান, আমরা মনে করি তাদের উনার সাথে ঠাকুর আছেন, কারণ যেহেতু ঠাকুর বলেছিলেন আমি ঋত্বিকের ঘাড়ে চড়ি। ঋত্বিক আসা মানে, ঋত্বিকের উপস্থিতি মানে ঠাকুরের উপস্থিতিটা আমরা সেখানে অনুভব করতে পারি। সেখানে এই কথাটাও কিন্তু এখানে মিলে যাচ্ছে। আর যে বলা হয়েছিল যে সত্যযুগ শুরু হবে, সেখানে ঠাকুরের সাথে একবার, ঠাকুরের সামনে একবার সত্যযুগ বিষয়ে আলোচনা হচ্ছিল। তখন ঠাকুরের জীবনী লেখক সতীশ জোয়ারদার দা বলেছিলেন, অনন্ত মহারাজ দা 3.5 হাত নন, তিনি 4 হাতের মতন লম্বা। তখন ঠাকুর বলেছিলেন, মেপে দেখুন আপনিও 3.5 হাত নন, 4 আঙ্গুল লম্বা। তখন অনন্ত মহারাজদার কথা শুনে সতীশ জোয়ারদার দা দেখলেন যে তিনি ঠিক 3.5 হাত নন, 3.5 হাত থেকে একটু লম্বা। তো বললেন সত্যযুগ যে শুরু হয়ে গেছে, এটাই কিন্তু তার প্রমাণ। সেখানে শাস্ত্রে যে বলা আছে যে সত্যযুগ যখন চলবে তখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অবতার রূপে আসবেন, অবতারী রূপে আসবেন। সেখানে এই জায়গাতেও কিন্তু আমরা এই কথাটার ব্যাখ্যাটা কিন্তু আমরা পাই। তারপরে সেখানে বলা আছে সমস্ত গুণের অধিকারী তিনি হবেন। এর আগে যতজন মহাপুরুষ তার জরাদান এসেছিলেন, তাদের মধ্যে কেউ কিন্তু 8টা অবতারদের যে 8টা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের অধিকারী কিন্তু ছিলেন না। প্রত্যেকে 7টা করে বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। অজানুলম্বিত বাহু, গজ গমন, বিশ্বস্কন্দ, বক্রনেত্র। কিন্তু ঠাকুরের যে 8ম যে বৈশিষ্ট্য, সমদৃষ্টির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা কিন্তু একমাত্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যেই ছিল। এবং তার সেই রেত ধারার মধ্যেও কিন্তু আমরা সেই সমদৃষ্টির বৈশিষ্ট্যটা আমরা এখনো উপলব্ধি করতে পারি। আমরা যখনই দেওঘরে যাই, হাজার হাজার মানুষ থাকে, তখন মনে হয় আচার্যদেব দাদা বা পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা যেন আমার দিকে তাকিয়ে আছেন। সবার ভিতরে এই একটা অনুভূতি থাকে যে উনি আমার দিকে তাকিয়ে আছেন, উনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। এই কথাটা যদি আমরা 1000 লোককে জিজ্ঞেস করি, 1000 লোকই বলবেন হ্যাঁ 9টার সময় উনি আমার দিকে তাকিয়েছিলেন, 10টার সময় উনি আমার দিকে তাকিয়েছিলেন। এই যে সমদৃষ্টির বৈশিষ্ট্যটা, এটা কিন্তু পুরুষোত্তমের বৈশিষ্ট্য, যেটা ঠাকুরের মধ্যে ছিল। এবং এখন আচার্যদেব রেত ধারায় আচার্যদেব এবং পূজ্যপাদ বাবাদের মধ্যে আমরা সেটা উপলব্ধি করতে পারি। এই সমস্ত শাস্ত্রের কথাগুলি যদি আমরা, আরো অনেক অনেক কথা আছে, যেমন কবির প্রথম কিন্তু বলে গিয়েছিলেন কবির যে এই সময়ে একজন অবতার পুরুষ ধরাধামে আসবেন। কবির ধারা আগমুখী সদ্গুরু দই লেখায়, উল্লট তাহি সুমিরন করো স্বামী সঙ্গ লাগায়। কবির ধারা আগমুখী সদ্গুরু দই লেখায়, উল্লট তাহ সুমিরন করো স্বামী সঙ্গ লাগায়। কবি বলেছিলেন এরকম একটা সময় আসবে যখন ধারাকে উল্টালে যা হয়, তাকে যদি স্বামীর সঙ্গে যোগ করা হয়, সেই যে নামটা হবে, সেই নামটাই তোমাদের মনন করতে হবে, জপ করতে হবে। তো আমরা যদি ধারাকে উল্টাই, তাহলে আমরা কি পাই? ধারাকে উল্টালে পাই রাধা। স্বামী সঙ্গ লাগাই মানে স্বামীর সাথে লাগাই, তাহলে রাধার স্বামী। এই যে বীজ নাম কবির কিন্তু ঠাকুরের জন্মের 5000 বছর আগেই কিন্তু বলে দিয়ে গিয়েছিলেন। কবির ধারা আগমুখী সদ্গুরু দই লেখায়, উল্লট তাহি সুমিরন করো স্বামী সঙ্গ লাগায়। কবির কিন্তু বলে গিয়েছিলেন। আরো অনেক অনেক কথা আছে। অনলাইন সৎসঙ্গের সময় খুব কম, আমি আমার ইষ্ট প্রসঙ্গ আর এখানে দীর্ঘায়িত করব না। তবে আমি আমার একটা ব্যক্তিগত উপলব্ধির কথা আমি বলতে চাই। জহরদা আমাকে বলেছিলেন, আমি নোয়াগাঁও কৃষ্ণনগর সৎসঙ্গ মন্দিরের অধীনে 5 নম্বর উপযোজনা কেন্দ্র আছে আমার, ঠাকুরের দয়া আমার বাড়িতে। সে উপযোজনা কেন্দ্রের যে গুরুত্বটা, উপযোজনা কেন্দ্র ঠাকুর কেন চেয়েছিলেন, ঠাকুর তো বলে গিয়েছিলেন উপযোজনা কেন্দ্রের কথা। বর্তমান সময় আচার্যদেব দাদা এবং বাবাই দাদার মাধ্যমে তার পূর্ণতা প্রাপ্তি ঘটলো। সেই উপযোজনা কেন্দ্রের গুরুত্বটা আমি সংক্ষেপে একটু বলছি। আজ থেকে 20-25 দিন আগে খোয়াই আমপাড়ার আমাদের প্রকাশ দেবব্রমা দাদা এসপিআর, ওনার নামটা হয়তো অনেকেই চিনেন। উনার শাশুড়ি মা খুব অসুস্থ। উনি আমাদের নগর এলাকা থেকে 2-1.5 কিলোমিটার পশ্চিম দিকে একজন মেডিসিনের ডাক্তার থাকেন। ওই ডাক্তারকে দেখানোর জন্য প্রকাশ দেব বর্মাতা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন, কিন্তু তিনি সেই ডাক্তারবাবুর বাড়ি চিনেন না, নামটা জানেন কিন্তু লোকেশনটাও জানেন না। তখন উনি ইন্দ্রনগর এলাকায় এসে জিবি বাজার হয়ে, অভয়নগর হয়ে, জগৎপুর হয়ে ইন্দ্রনগর এলাকা 2-3 ঘন্টায় চক্কর দিলেন এবং অনেককে জিজ্ঞেস করলেন ওই ডাক্তারবাবুর ঠিকানাটা কোন জায়গায়। কেউ তখন ওনাকে বলতে পারছিল না। যখন ইন্দ্রনগর দিয়ে যান, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, উনি যখন ইন্দ্রনগরে ঘুরছেন তখন হঠাৎ করে ওনার উপযোজনা কেন্দ্র 5 নম্বর, এই উপযোজনা কেন্দ্রের সাইনবোর্ডটা ওনার নজরে পড়লো।
নজরে পড়ার সাথে সাথে তিনি সেখানে থামলেন, থেমে এই উপযোজনা কেন্দ্র থেকে আমার ফোন নাম্বারটা নিয়ে আমাকে ফোন করলেন যে দাদা আপনি কি বাড়িতে আছেন? বলে হ্যাঁ আজকে দাদা আমি এখন এই মুহূর্তে বাড়িতে আছি। যে আমি আমপুরা মন্দিরের প্রকাশ দেব বর্মা বলছি, আমি একটা সমস্যায় পড়ে আপনাকে ফোন করলাম। আমি তখন সাথে সাথে বললাম আপনি বাড়িতে আছে, আমার বাড়িতে আসুন আপনি। আমি যখন ওনাকে রাস্তা থেকে নিয়ে এলাম, তারপর জিজ্ঞেস করলাম কি সমস্যা। বললাম আমি এই একজন ডাক্তারের ঠিকানাটা নিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ফোনে, কিন্তু আমি ওনার বাড়ি চিনি না। আমি 2-3 ঘন্টা যাবত ঘুরছি এই এলাকা ও এলাকায়, কেউ বলতে পারে না। তখন আমি বললাম হ্যাঁ আমি তো ডাক্তারবাবুর বাড়ি চিনি, আমি চিনি এই ডাক্তারবাবুর বাড়িটা। তখন দাদাকে তখন আমি আমার বাড়ি থেকে ধরুন 2 কিলোমিটার পশ্চিম দিকে হবে, জগৎপুর ধরে সেটা, সেখানে আমি দাদাকে নিয়ে ওই যে ডাক্তারবাবুর বাড়িতে দিয়ে এলাম। তখন আমার মনে হয়েছে আমি একজন ঋত্বিক দাদাকে সাহায্য করতে পেরেছি একমাত্র আমার বাড়িতে উপযোজনা কেন্দ্রের সাইনবোর্ডটা থাকার কারণে। এটা আমার পরম সৌভাগ্য। ঠাকুরের একজন কর্মীকে আমি একটু আমার মতন করে একটু ওনার ডাক্তারের জায়গা পৌঁছে দিতে পেরেছি। যদি আমার এই সাইনবোর্ডটা না থাকতো বা আমার বাড়িতে যদি উপযোজনা কেন্দ্রটা না থাকতো, তিনি হয়তো সেদিন সে ডাক্তারবাবুকে দেখাতে পারতেন না, উনি হয়তো আরো অনেকক্ষণ ঘুরতে হতো ওনাকে। তো এই উপযোজনা কেন্দ্রতে আচার্যদেব চেয়েছিলেন যে উপযোজনা কেন্দ্রটা হবে একটা মানুষের ঠিকানা। সেই জিনিসটা কিন্তু আমি ওই দিন সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারলাম দাদা। উপযোজনা কেন্দ্রের গুরুত্বটা আমার কাছে সেদিন অনেক গুণ বেড়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি উপযোজনা কেন্দ্রের গুরুত্বটা। ঠিক আছে দাদা, আমি অন্য লাইনে চলে গেলাম। আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অপূর্ব। জয়গুরু জয়গুরু। সুবিধার কথা, সুবিধার ইষ্ট প্রসঙ্গ শুনলে শুনতে ইচ্ছা করে। অনেকদিন পর সুবিধার ইষ্ট প্রসঙ্গ শুনলাম, খুব ভালো লাগলো। জয় গুরু। প্রভুর চরণে, ঠাকুরের চরণে আমার এই দাদার ইষ্টুজ্জ্বল জীবন মঙ্গল প্রার্থনা করি। অনেকদিন পর সুবিধার সেই ঠাকুরের কথা শুনলাম সুবিধার মুখে, খুব ভালো লাগলো। জয় গুরু দাদা। জয় গুরু। এবারে আরেকটা সঙ্গীতে চলে যাচ্ছি। এবার সঙ্গীত পরিবেশন করবেন অভিজিৎ রুদ্রপাল। অভিজিৎ রুদ্রপাল ভাই কি আছো লাইনে? হ্যাঁ জয় গুরু দাদা। জয় গুরু জয় গুরু জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। তুমি একটা সঙ্গীত পরিবেশন করো ভাই। হ্যাঁ জয় গুরু। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার বর্তমানে যে দীক্ষার আশীর্বাদ, সেই আশীর্বাদের উপর ভিত্তি করে আমি একটি ছোট্ট সঙ্গীত পরিবেশন করছি। আশীর্বাদের সাহন ধারা ঝরুক ধরণীতে, আশীর্বাদের সাহন ধারা ঝরুক ধরণীতে, বিশ্ব পিতার অভয় মন্ত্র সবারে জানাতে, ঝরুক ধরণীতে আশীর্বাদের সাহন ধারা ঝরুক ধরণীতে। দেখি নাই তারে খুঁজিয়া বেড়ায়, উদাস চিত্তে তোমা পানে চাই। দেখি নাই তারে খুঁজিয়া বেড়ায়, উদাস চিত্তে তোমা পানে চাই। দয়াল তুমি আছো তাই ভরসায় আমার, তুমি আছো তাই ভরসায় আমার। দু নয়ন জুড়াতে ঝরুক ধরণীতে, আশীর্বাদের সাহন ধারা ঝরুক ধরণীতে। তোমার দীপ্ত ইষ্ট প্রেমে হৃদয় আমার উঠুক জেগে, তোমার দীপ্ত ইষ্ট প্রেমে হৃদয় আমার উঠুক জেগে। চিত্তে আমার লাগুক দোলা,
চিত্তে আমার লাগুক দোলা আলোর দোলনাতে ঝরুক ধরণীতে আশীর্বাদের সাহন ধারা ঝরুক ধরণীতে বিশ্বপিতার অভয় মন্ত্র বিশ্বপিতার অভয় মন্ত্র সবারে জানাতে ঝরুক ধরণীতে আশীর্বাদের সাহন ধারা ঝরুক ধরণীতে আশীর্বাদের সাহন ধারা ঝরুক ধরণীতে। জয়গুরু দাদা। বাহ, খুব সুন্দর একটা গান শুনলাম। মনে হচ্ছিল যেন একদম সময়ের উপযোগী গান। প্রভুর চরণে আমার অভিজিৎ ভাইয়ের এবং তার পরিবারের সকলের মঙ্গল এবং শান্তি কামনা করি। আজকে এই গানখানা খুব ভালো লাগলো। এবার চলে আসছি ইষ্ট প্রসঙ্গে। এবার ইষ্ট প্রসঙ্গ করছেন শ্রীযুক্ত প্রকাশচন্দ্র বিশ্বাস দা। শ্রীযুক্ত প্রকাশচন্দ্র বিশ্বাস দা কি লাইনে আছেন? শ্রীযুক্ত প্রকাশচন্দ্র বিশ্বাস দা কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন? সম্ভবত লাইনে নেই। এবার শ্রীযুক্ত প্রকাশচন্দ্র বিশ্বাস দা কি লাইনে আছেন দাদা? ঠিক আছে দাদা। জয়গুরু, জয়গুরু দাদা। আপনি এখন ইষ্ট প্রসঙ্গ করবেন। জয়গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, করুন। নমস্কার। পরম প্রেরমায় চন্দ্র রায়ের চরণে কোটি কোটি প্রণাম। পরমারা ধরার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য শ্রী বর্তার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্তমান আচার্য শ্রী দাদা চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী দাদা চরণে কোটি কোটি প্রণাম। শ্রদ্ধেয় সৎসঙ্গ দাদা শ্রীযুক্ত বাসুদেব চক্রবর্তী দাদাকে আমার প্রণাম। সৎসঙ্গের পুরোহিত শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুকান্তি দাসগুপ্ত দাদাকে আমার প্রণাম। পরম পূজ্যপাদ পরম শ্রদ্ধেয় সহজ দাদা ঋষি দাদাকে আমার প্রণাম এবং এই সৎসঙ্গে উপস্থিত সমস্ত গুরু ভাই গুরু মায়েদের আমার রাম নমস্কার জানিয়ে দুটা কি কথা আপনি প্রসঙ্গে আমি বলতে চাই। একটি ঠাকুর প্রসঙ্গে বলতে গেলে বলার তো হয় না। আজকে খুব সুন্দর এই সভায় এই প্রসঙ্গে বলতে গেলে জীবন চলায় আমাদের চলার পথে যে সমস্ত বাধা, এইগুলো আমাদের ঠাকুর তার বিভিন্ন বাণীর মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আলোচনা প্রসঙ্গে আমরা সবসময় আমরা উদ্বুদ্ধ করছি এবং সেই চলার রাস্তা আমরা পাচ্ছি। আজকে আমাদের শ্রদ্ধেয় দাদা দিদিরা যেটা খুব সুন্দরভাবে ঠাকুর প্রসঙ্গে বললেন এবং তার পরিবেশের কথা বললেন। আমাদের চলার পথে আমরা অনেক সময় নিজের যে কাজ কর্ম এগুলো সঠিকভাবে করতে পারি না। অনেক সময় আমরা সেটা করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হই। সেই উপলব্ধির কথা বলতে গেলে যেমন বলেছেন যে
আলোচনা দেখে শুনে কিংবা করায় আছে বুঝ তর্ক নিকটে প্রশ্ন করতে বাড়ি গড়ায় আর অবুঝ। আমরা অনেক সময় বিভিন্ন রকম উল্টো তর্ক করে থাকি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কিছুর মধ্যেই আমরা সমালোচনা করতে থাকি, কিন্তু আমরা যদি ঠাকুরের বিভিন্ন বাণীগুলোকে সঠিকভাবে আমরা নিজেদের মধ্যে সেটাকে প্রয়োগ করি, নিজের মধ্যে সেটাকে ঠিক মতন ভাবে ব্যবহার করি, তাহলে হয়তো আমাদের বিভিন্ন দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। যেমন বলেছে, আমরা কাজ করলে যে কোনো, আমরা সবসময় কিন্তু বিভিন্ন মন্দিরের সঙ্গে যখন দেখা যায়, বিভিন্ন মানুষ যায়, সবাই কিন্তু খালি চায়, কিন্তু ঠাকুরকে বা প্রভুকে দেওয়ার জন্য আমরা সবসময় যেন একটা দ্বিধার অনুভব করে থাকি। ওভাবে যে ঠাকুরকে দিতে হবে, এরকম অনেকের মধ্যে এবং আমাদের মধ্যে অনেকের মধ্যে এই জিনিসটা আছে যে করলে আমাদের পড়াই পাওয়ার জন্য, ঠাকুর বারবার বলেছেন যে পড়াই পাওয়ার জন্য কাজ করতে গেলে ভুল হবে, এবং সেই প্রসঙ্গে বলেছেন যে ভুল করে যে হাই ধমক পাই হল লাঞ্ছনা, ভুল তাহারে বুঝে নিয়ে বড়ই জ্ঞানে বন্ধ। আবার কথায় বলেছেন যে কথায় যদি যুক্তি করতে সুভাগ ব্যবহারে বড়টি তুই অনেক পাবি অন্তরে বাড়ি। এইভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিজেদের মধ্যে যদি আমরা সঠিকভাবে ঠাকুরকে নিয়ে করতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনের যে সমস্যাগুলো, আমাদের চলার মধ্যে যে সমস্যাগুলো, সেইগুলোকে অতি সহজেই আমরা দূর করতে পারি। যা করে তুই যা করিস ধরিস তুই পাঁচ তেমনি তাহার ফল বৈধ বিচার ভগবানের এইভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় আলোচনা করতে যে বিভিন্ন বইয়ের মাধ্যমে আমাদের রাস্তা দিয়েছেন। আবার অনেক সময় আমরা ধর্মের বিবেক করি, বিভিন্ন বিষয় আমরা একে অপরে আমরা টিভি খুললে দেখি বিভিন্ন রকমের লড়াই, জাতিগত দ্বন্দ্ব, বিভিন্ন রকম দ্বন্দ্বের শিকার। সেই প্রসঙ্গে ঠাকুর বলেছেন, বুদ্ধ ইচ্ছায় বিবেক করি বিষয়ের জন্য নির্বিচারে ধন আবির্ভাব। তো এইভাবে বলেছেন যে ধর্ম কখনো গরু হয় এবং বিভিন্ন দিক আর ধর্ম তথাকথিত ধর্মের কথা বলা হয়, এগুলো সব ধর্ম নয়, এগুলো সম্প্রদায়। যে সম্প্রদায় থাকতেই পারে, সম্প্রদায়গত পৃথিবীতে চলার বা বিভিন্ন জীবন ধারার মধ্যে সেই একটাই, এই একতার মধ্যে দিয়ে সেই বাণী আর যে ভাবে বিভিন্ন পদ্ধতির মধ্যে আমাদের রাস্তা দিয়েছেন, পড়াশোনার সময় আমাদের কিভাবে চলতে হবে, মন্দিরগুলোকে আমাদের যে আলাদা আলাদা ভাবে এক জায়গায় জমায় হওয়ার ক্ষেত্রে পালন করেছেন। বিভিন্ন ভাবে আমাদের রাস্তা দিয়েছেন যে সেই রকম ভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন, আমাদের খাবার দাবারের কথা বলেছেন, করোনার সময় কিভাবে চলতে হবে সেসব কথা বলেছেন। এখন কিছুদিন আগে আলোচনা বলছিলেন যে আমরা তো সবাই দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পরে আমরা কি সবাই সঠিকভাবে কাজ করছি, কজন যারা নিশ্চয়কে আমরা ঠাকুরের নাম দিচ্ছি। তো সেই প্রসঙ্গে দেখা যাচ্ছে যে আমরা প্রচুর এখানে লক্ষ লক্ষ লোক দীক্ষা নিয়েছি। তিনি বলেছেন যে না, আমরা শুধু দীক্ষা নিয়ে হবে না, আমাদের নাম করতে হবে। অন্তত ব্রহ্ম মুহূর্তে উঠে 45 মিনিট একটানা আমাদের নাম করতে হবে। সেই নামের মধ্যে দিয়ে আমাদের দক্ষতা বাড়বে, আমাদের স্মৃতিশক্তি বাড়বে, আমরা চলার ক্ষেত্রে দেশের ভুল প্রাণগুলো সেগুলোর মধ্যে আমাদের একত্রিত পারবে। তার মধ্যে দিয়ে আমাদের জীবন চালনাকে আরো সুন্দরভাবে নিয়ে যেতে পারবে। অনেক সময় আমরা শুধু চাই, ওই জন্য বলেছেন একটা কথা, চাওয়ার দল কাজের দিকে আপনি গঠন এমন স্বভাব যে মানুষের
দুঃখটাকে কিন্তু আমরা নিজেরাই নিজেদের চেষ্টা করি না। আমরা কিন্তু সবসময় খালি চাইছি, অথচ আমাদের পৃথিবীতে কাজ করতে হবে, এই কাজের প্রতি যারা এই সাফল্য পেয়েছে, এদিকে আব্দুল কালাম থেকে শুরু করে আমাদের যারা যারা সাকসেস পেয়েছে জীবনে, কেউ কিন্তু কাজ না করে জীবনের সাকসেসের সাফল্যের মূল মন্ত্র কিন্তু সেই কাজটা কিভাবে অন্যকে বঞ্চনা করে না, অন্যকে দুঃখ দিয়ে না, অন্যকে ভালোবাসা এই আগে আমাদের দাদা দাদা কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না দাদা, একটু সামনে নেবে, মোবাইলটা একটু সামনে নিয়ে কথা বল। আমাদের কামের মধ্যে আমাদের গোপনীয়তা থাকতে পারে, কিন্তু ভালোবাসায় কোনো গোপনীয়তা থাকে না। তাই ভালোবাসাই একমাত্র পারে মানুষকে কাছে, ভালোবাসাই পারে মানুষের বিশ্ব সঞ্জীবনীর মতন কাজ করে। ভালোবাসা, এই ভালোবাসার মধ্য দিয়ে মানুষের জীবনে উৎপন্ন হয়। ঠাকুর আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কথোপকথন আলোচনার মধ্য দিয়ে বলেছে যে কিভাবে মানুষকে নিজে করে নেওয়া যায়। তার কাছে সবাই সমান, ধনী দরিদ্র, যারা যারা অসহায়, যারা মহৎ, যারা টাকা, সবাই তার কাছে সমান। যেমন সবাইকে তাদেরকে সমান মানে তাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য তাদেরকে নিয়ে আসতে হবে। তাই তো তিনি প্রতি পাবন আমরা পেয়েছি আমাদের জন্মের স্বীকৃতির জন্য তাকে তার সান্নিধ্যে আমরা সবাই থাকি। তাই তিনি যে কথা বলেন, যেভাবে করতে বলেন, সেইভাবে আমাদের থাকতে হবে এবং প্রতি মুহূর্তে তার নির্দেশ আমাদের পালন করতে হবে সঠিকভাবে। এবং তিনি এই কথা এই জন্যই বলেছেন যে এক কথায় যে কথায় বলে যে তাকে দিয়ে সমাজ করা, সেই জন্য এরকম ভাবে আরো বলেছেন যে মানুষ এখন টাকা পাওয়ার যেতে পারে, মানুষ টাকার জন্য বান্ধবতার সবাই এর মূল্যটা। সেই জন্য আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে ঠাকুরের কথা বলতে হবে। যে আমাদের পূজ্যপাল দাদা বলেছেন যে আমাদের 3.5 কোটি দীক্ষা কমপ্লিট করতে হবে। সেই যথেষ্ট শীঘ্র আমাদের সেটা করা সম্ভব, তার জন্য আমাদের তার প্রতি অনুরাগ আনতে হবে। তার আগের প্রতি আমাদের তারপরে আবার আরেকটি কথা না বললে তিনি বলেছেন যে গুরু পূজা না করলে কিন্তু কোন দেবতা হয় না পূজা, সব দেবতা তাই আমাদের আমাদের বাবাই যারা আমাদের যে রাস্তা দেখাচ্ছেন, সেই রাস্তা আমাদের করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের করতে হবে এবং আমাদের এইভাবে কাজ করার মধ্যে দিয়ে আমাদের কনফিডেন্স আছে, আমাদের কাজ যারা জয়গুরু দাদা, শোনা যাচ্ছে না? আচ্ছা, জয়গুরু। আমি নেটে খুব ডিস্টার্ব হচ্ছে, নেটের ডিস্টার্ব হচ্ছে। তো আমি সবাইকে আমার আনন্দিত শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা জানিয়ে আমি এখানে জয়গুরু দাদাকে নেটের ডিস্টার্বের কারণে সাউন্ডটা খুব ক্লিয়ার আসছিল না, শুনতে একটু সমস্যাই হয়েছে। আমি সবাইকে বলবো মাইক্রোফোন যদি থাকে মাইক্রোফোন দিয়ে আগে বাসুদা বলেন। উনি একজন জাস্টিস, আমাদের পৃথিবী ঈশ্বরদা, উনি একজন জাস্টিস। আমরা শুনতে পারলাম না নেটের জন্য, আমরা আরেকদিন আমরা শোনার অপেক্ষা রাখবো। ভালো ভালো কথা আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু
ভালো করে ক্লিয়ার পরিষ্কার বুঝে যাচ্ছিল না। তো দাদার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের চরণে। দাদা আরো বেশি ঠাকুরমুখী হয়ে উঠুন, আর তার ইষ্টোজ্জ্বল জীবন ঠাকুরের চরণে প্রার্থনা করি। দাদাকে জয়গুরু। এবার আর একটু ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি আমার জহরদা সভাপতি ঋত্বিক জহরদাকে আমি অনুরোধ করছি যদি কিছু ইষ্ট প্রসঙ্গ করেন দাদা। আরে প্রসঙ্গ করার জন্য আমি প্রস্তুত না, আমি তো আরেক জায়গায় আছি। তবে আপনি তো কি করবো, আর আমার তো এখানে ইষ্ট প্রসঙ্গ করার কথা ছিল না, তবে আপনি বলছেন, আপনি একজন তাই এটা আমি বুঝতে পারছি না, এটা পরম পিতার ইচ্ছা। আমি অন্য জায়গায় আছি একটা, তাই তো পরম পিতার কাছে এই আর কি বলার আছে এখন। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বাবা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবা দেদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন্দবার শ্রীচরণ কমল শতকোটি প্রণাম। অধ্যকার এই অনলাইন সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত, শ্রদ্ধেয় গুরু ভাইরা, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, আনন্দে আছেন। এই আনন্দ আমাদের জীবন। এই আনন্দ নিয়ে পৃথিবীতে এসে আমরা মা বাবার গভীর মিলন, গভীর আনন্দধারা, গভীর প্রেমে, গভীর আকর্ষণে আমাদের জন্ম হয়েছে। এই আনন্দ নিয়ে পৃথিবীতে এসেছি আমরা, এবং আমরা আনন্দ নিয়ে যেতে চাই। কিন্তু আসা যাওয়ার মাঝখানে যে আনন্দ আমাদের, এই আনন্দ নিরানন্দ হয়ে ওঠে যখন ধর্ম ভুলিলে, ঈশ্বর ভুলিলে দুঃখ আসিয়া ধরে। এই যে দেবতা ভুলিলে দুঃখ আসিয়া ধরে, এই যে দুঃখের কারণ কিন্তু আমরাই। না হলে আমরা এই ভালোবাসা দিয়ে এসে আনন্দ নিয়ে এসে আনন্দ নিয়ে যাওয়ার কথা আমাদের। শ্রীনন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রা, এই যে আমরা অমৃতের সন্তান, এই অমৃতকে ধরে রাখার জন্য এই ঠাকুর এসছেন। ঠাকুর দেখছেন যে মাঝখানে আমরা বেতালে পড়ে গেছি। ঠাকুর বলছেন বিয়ে থার গোলমালের প্রবৃত্তি তাড়নায় পৃথিবীটা একটা পাগলা গারদের সৃষ্টি হয়ে গেছে। এই যে পাগলা গারদ থেকে এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন যে আমরা ছুটতে পারছি না, তিনি এই জন্য তাকে আহ্বান করে, শ্রদ্ধা সুবিধা বলছিলেন না, ঋষিরা অবতার গণেরা, এই ঋষি ভারতবর্ষের এই গুরুবাদ ভারতবর্ষের বিভিন্ন যারা অবতারগণ তাকে আহ্বান করেছিলেন। কিন্তু আহ্বানের তিনি এই যুগে যুগে এসেছিলেন, কিন্তু যে রূপে ঠাকুর এবার এলেন, শ্রদ্ধা সুবিধা বুঝিয়ে বলেছেন কি রূপে তিনি এলেন। আর এর এবারের আশা তিনি অবতারী, এবং তিনি সুন্দর বর্ণনা করেছিলেন ঠাকুরের আশাটাকে। কে কলির শেষে, কলিত মানে কলির যুগ মানে কলহ যুগ, এই কলির যুগে, এই কলহর যুগে ঠাকুর এসে তিনি স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করলেন। ঠাকুর যেদিন থেকে তিনি আবির্ভূত হয়েছেন, তিনি অবতারের রূপে, সেদিন থেকে কলির যুগ শুরু হয়ে গেছে, আর এই সত্যযুগ শুরু হয়ে গেছে। এই সত্যযুগের মল হাওয়ায় আমরা আছি। কিন্তু যারা যারা ঠাকুর আমাদেরকে এই মাঝখানে আনন্দটাকে তিনি ধরে রাখার জন্য, আনন্দটাকে নিয়ে যাওয়ার জন্য ঠাকুরের এই আশা, তিনি এসে তিনি আনন্দ ঘন রূপে, আনন্দ ঘন যে জীবন যে এনজয় করার জন্য তিনি নাম নিয়ে এলেন। তার নামটার মাহাত্ম্যই হচ্ছে এই শ্রী শ্রী ঠাকুরের, যে বলতেন না যে শ্রী শ্রী ঠাকুর বলতে নাম যত রকমের বীজ নাম আছে, সকলকে পরিপূরণ করে সব বৈশিষ্ট্য অ্যাসেন্স, মূল তাৎপর্য যার উপর দাঁড়িয়ে যা কিছু রূপধপ তাই আছে নামে, এর মধ্যে সবকিছু মার্চ করছে, মিশে যাচ্ছে, এটা পরিভূষণী, তাইকে বলা হয় সর্ববীজাত্মক নাম। শ্রী শ্রী বড়দা বললেন যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম করাই সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করলে পার তার সঙ্গ পাওয়া যায় সবসময়। শ্রী শ্রী বড়দা বললেন যে আমরা দীক্ষা নিয়েছি নাম করার জন্য, এই যে নামের মধ্যেই আমাদের জীবনের আনন্দ নিহিত আছে। যে যত বেশি, যাতে তোমার যেমনি মজা তাতে তুমি তেমনি তাজা। আমরা তাতে যেভাবে মজে থাকবো ততটুকুন আমরা তাজা থাকবো, ততটুকুন আমরা আনন্দের অধিকারী হব। এই আনন্দটা যিনি শ্রী শ্রী ঠাকুর আনন্দ ধরে রাখার জন্য তিনি আমাদেরকে যজন ইষ্টবৃত্তি, স্বস্তিনী, সদাচার এটা দিয়ে
আমাদেরকে এই তিনি বললেন না যে ঋষি মুনি ঋষি যুগী ধ্যানী অনন্তকাল কিচ্ছু সাধন করে যে জিনিস পায়নি তোরা তা অনায়াসে পেয়ে গেলি, তোরা যদি ইচ্ছা করে খাদে করে না পড়িস তোদের কেউ সাবারে নিয়ে যেতে পারবে না। এখন এই আনন্দধারা ঠাকুর তো দেহিতে নেই, কিন্তু তিনি ওই যে সুবিধা বললেন না 10,000 বছরের জন্য আমাদের কাছে সেই জীবন্ত আদর্শ। আদর্শ মানে আমরা বুঝি আদর্শ মানে জীবন্ত একজন মানুষ। এই জীবন্ত আদর্শ শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে রেখেলেন আচার্য ধারা। এই আচার্যবান আমাদের হতে হবে, এবং আচার্যবান হলে যে আমাদের জীবনের কোনো দুঃখ দুর্দশা হতাশা লাঞ্ছনা, আমাদের রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় কিছুতে আমার নাগালে থাকবে। আমি শ্রদ্ধা সুবিধাকে আজকে বললাম, আচ্ছা বলেন তো আপনি তো ডক্টরেট প্রাপ্ত একজন জ্যোতিষী, পরম পূজ্যপাদ শ্রী শ্রী প্রভু বাবাদের আশীর্বাদে ওনার এখানে যেভাবে জ্যোতিষ ভারতী নাম দিলেন, গ্রহ বিভাগ, এই তিনি ডক্টরেট প্রাপ্ত। আমি বললাম বলেন তো আমার 2018টা কেমন ছিল। উনি দেখিয়ে বললেন অবাক লাগার মতো, বলতেন যে এটা ছিল মৃত্যু যুগ। হ্যাঁ হ্যাঁ, মারক স্থান। মানে ভাবা যায় যে আমার মৃত্যু যুগে ছিল সেই সময় 2018টা একদম মৃত্যু যুগ। কিন্তু আচার্য দেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী প্রভু বাবা দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন বাবা, আমার তিনজনে আমাকে আমি যখন অসুস্থ হয়ে সুস্থ হওয়ার পর তার কাছে গেলাম, তিনি আমাকে অভয় দিয়েছিলেন যে জহরদাকে বল না ঘাবড়াতে, বল এই নাম করতে, আর ডাক্তার যেভাবে বলে সেভাবে করতে, আর বল জহরদা সুস্থ হয়ে যেন আমার সঙ্গে দেখা করে যায়। ভাবেন, অন্যরা বলছে আমি মৃত্যু আমি বাঁচবো না, আর প্রভু বলছেন আমি যেন ভালো হয়ে ওনার সঙ্গে দেখা করে যাই। সেদিনের আনন্দ আমি বুঝতে পেরেছি। মানে অবিশ্বাসী তো কোনো গার্জিয়ান না, ওর কোনো অভিভাবক নাই। সেদিন আমি বুঝতে পেরেছি যে প্রভু যে বলছেন বল জহরদা ভালোই আমার সঙ্গে দেখা করে যেন যায়, সেদিন বুঝেছি যে তিনি আমাকে ভালো করে রেখেছেন। শুধু কতদিন হসপিটালে থাকার জন্য আমি থাকবো, এখানে থাকবো, কিন্তু আমি ভালো হয়ে যাব। যাওয়ার পরেই তিনি দেখে বললেন কি প্রভু, আমি আগে প্রভু গো আপনি বাঁচিয়েছেন। কাজুদা তখন বললো আগে আমি হচ্ছি নবম আচার্য আর জহরদা হচ্ছে দশম আচার্য। তখন প্রভু বাবাইদা বলছেন হেই আগে না, আমি নবম আচার্য আর জহরদা হচ্ছে দশম আচার্য। হ্যাঁ হ্যাঁ, তখন প্রভু বলছে আর ঠাকুরের দয়া। দেখেন, আর বাবার কাছে কাজুদা বলছেন আগে আমাকে আর জহরদাকে বাবাইদা শ্মশান থেকে নিয়ে এসে, কাজুদা 21 দিন কোমাতে ছিলেন, কেউ বলেনি কাজুদা বাঁচবেন। আর আমি বলছে আমাকে আর জহরদাকে বাবাইদা শ্মশান থেকে নিয়ে এসেছেন। আমি তখন বলছি বাবা আমাকে বাবাইদা বাঁচিয়েছেন। তো এই অবস্থার মধ্যে আমি একবার অবিন বাবা আমাকে দেখে বলছেন আপনাকে কিন্তু ছাড়ছি না, হ্যাঁ অনেক কাজ তো করতে হবে। আবার বসে তিনি বলছেন আপনাকে এত তাড়াতাড়ি ছাড়ছি না, অনেক ঠাকুরের কাজ করতে হবে। আমি ভাবলাম যে আমি তো আর যাচ্ছি না, তার ইচ্ছার বাইরে, তিনি যখন ইচ্ছা করবেন তখন আমি ভাবনা কি আমি একদম সুস্থ। তখন অবাক লাগে, অপারেশনের দিন প্রভু বাবাজিদা আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি মানুষের কাছে শুনতাম লক্ষ লক্ষ গুরু ভাইদের বাড়িতে যাওয়া হয়েছে, তো তারা স্বপ্নে দেখেছে ঠাকুরকে, ঠাকুর এসে দাঁড়িয়েছেন, ঠাকুর হসপিটালে গিয়ে রক্ষা করেছেন, কত কি দেখলাম। আমি দেখি কি অপারেশনের সময় আমাকে তো অজ্ঞান করে ফেলেছে, আমি দেখি আমি যখন একদম লাইভ আছি, আমি লাইভ একদম জীবন্ত, আমি যখন সব দেখতে পাচ্ছি, আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রভু বাবাই দাদা আমার সামনে দাঁড়িয়ে আছেন, হাতগুনিকে এইভাবে করে দাঁড়িয়ে আছেন, এইভাবে করে এই হাতগুনিকে বুকের মধ্যে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছেন। তো আমি অপারেশনের পরে ডাক্তার বলছে 24 ঘন্টা বা 48 ঘন্টা লাগতে পারে আমি সুস্থ মানে জ্ঞান ফিরতে। দেখা গেল আমার জ্ঞান ফিরে 8 ঘন্টার মধ্যে আমার জ্ঞান ফিরে গেছে। সব ডাক্তাররা নার্স অবাক হয়ে আছে। আরে হ্যাঁ, তখন একটা নার্স বলছে আরে জানেন না উনি স্পোর্টসম্যান ছিলেন। ওরা শুনেছে আগে, উনি স্পোর্টসম্যান ছিলেন জানেন না। আমি অবাক, আমি ওরা যখন চলে যাবে ওরা কোথায়, তা আমি বলছি এই আমার ইষ্টবিধি পয়সা দিয়ে যাও। আর সবাই অবাক হয়ে চেয়ে আছে যে আমি ইষ্টবিধির ব্যাপার আমি চেতন আছি। পাঁচজনের দিচ্ছে হাত, ইষ্টবিধি চেতন রাখ, একটা কথা আছে না,
যাই হোক, আমার ভীষণ ফিলিংস হয়েছে যে আমার ওরা যদি না থাকে আমার স্টিভিটি করুম কি করে সকালবেলা। সব ওরা দৌড়ে এসে আমাকে স্টিভিটি দিয়ে গেল। এই অবস্থার মধ্যে আমি স্টিভিটি রেখেছি। তারপরে ওরা যখন চলে গেল, আমি দেখি কি একবার বোরানি মা একবার, আর ও প্রভু বাবা দাদা একবার এসে আমাকে দেখছেন, আবার যাচ্ছেন মা, আবার প্রভু আসছেন। আমি দেখলাম আরে এটা কি দেখলেন, আমি তখন আমাকে চিমটি কাটছি, খুব চিমটি কাটছি, এত জোরে জোরে চিমটি কাটছি। আমি দেখলাম আমি তো চেতন আছি। মা এলেন, মা আপনি ঘুমাবেন না মা, এত কষ্ট করছেন মা, আপনি এত কষ্ট করছেন মা। মা আমার দিকে চেয়ে আছেন। মা গেলেন, আবার প্রভু এলেন। আমি তখন বললাম যে না, আমি প্রভুকে আর মাকে কষ্ট দেব না, এসব আমি তখন এনজয় করছি, আস্বাদন করছি প্রভুকে আর মাকে। এরপরে সকালবেলা আমি ইষ্টবিধি করলাম, তারা তো অবাক, আমি ইষ্টবিধি করছি, ঠাকুরের ইষ্টবিধি করছি আর প্রার্থনা করছি, আর সব আমার 48 ঘন্টায় সেন্স হবে না, আমি 8 ঘন্টায় সেন্স হয়ে গেল। এই যে শেষে আমি যখন ভাবছি যে আমি কি করে আমি এই সুস্থ হলাম, আমি তখন ভাবলাম না, আমার তো ভাবনার ব্যাপার নাই, তিনি যা করার তিনি করিয়েছেন। ডাক্তার আমাকে বলছে, ডাক্তার সুদীপ চ্যাটার্জি বলছে, শুনেন আপনি কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বাইরে, আপনার সুস্থতা আপনি জানেন না, আপনি কি করে সুস্থ হয়েছেন, ও তিনিই করিয়েছেন। হ্যাঁ, তারপরে আমাকে রমেশ দা বললো, জানো রমেশ, বাবাই দাদা যে রোগীগুলি পাঠায় না, কি জানি আমি একটা দেখি, অল ওয়ার্ল্ডের 6 জনের মধ্যে একজন ডাক্তার। তিনি যখন আমাদের পুজো কনফারেন্সে তিনি যখন দেয়াঘরে গেলেন, উনি প্রথম দেয়াঘরে যান, আর তিনি দীক্ষিত না, কিন্তু প্রভুর জন্মদিনে উনি ভোগ পাঠান। এত বড় ডাক্তার, অল ওয়ার্ল্ডের 6 জনের মধ্যে নিউরো সার্জন। তো তিনি লাস্ট আমাদের 19 অক্টোবরে উনি কনফারেন্সে গেলেন। আমাদের প্রত্যেক অক্টোবরে আমাদের অল ওয়ার্ল্ডের ডাক্তারকে নিয়ে একটা কনফারেন্স হয়, মেডিকেল, যে এখানে একটা কনফারেন্স হয়। তো এই ডাক্তারবাবুরা উনি প্রধান অতিথি হিসেবে গেলেন। তিনি এই শেষের দিকে বলছেন, শুনেন একটা কথা বলি, আমি আমাদের বাবা দাদা যে রোগীগুলি পাঠান, কি জানি আমি একটা দেখি বলেন তো, আর সব দাঁড়িয়ে হাত তালে দিচ্ছে, সমন্দাওনা, সারা বিশ্বের বিখ্যাত বিখ্যাত ডাক্তাররা। আর বলছি না, এই বিখ্যাত ডাক্তার পৃথিবীর অল ওয়ার্ল্ডের 6 জনের মধ্যে একজন, উনি এই ফিলিংস হয়েছে প্রভু বাবা দাদার সম্বন্ধে। সবাই অবাক বিস্ময়, বড়কে কিভাবে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এটা একটা দীক্ষিত না, অথচ ওনার ভিতরে ফিলিংস। বড়দা বললেন না, শালা বেজাল মাল কীর্তন গায়ে বেচালে রাস্তা গেলে, আর তোরা আসন নিয়ে যেতে পারস না। কি আসন? ঠাকুর প্রভু বাবা দাদা, যিনি বড়কে চিনে ফেলেছেন। এরকম বহু ঘটনা। যখন আমি অসুস্থ, এবার বাড়ি ঠাকুর বাড়ি যাবো 20 দিন আগে, 18-19 দিন এরকম হবে, আমি ভাবছি বাবা যদি বলতেন তুই ভালো হয়ে গেছিস, আমি ভালো হয়ে যেতাম। আমার খুব একটা স্পৃহা যে বাবার হাতে তো ঠাকুর বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছাপ, দাদুর হাতে পূজ্যবাদ আচার্যদেব বাবাকে দেখে বলছেন যে বাবা, ওমা আমি কনফারেন্স কীর্তনে অবিন বাবার যেদিন সৎসঙ্গ হয়, কীর্তনের মধ্যে এমন আমি নাচ দিয়েছি, ওরে বাপরে, কাদু দিয়ে এসে বলছে, জানো জহরদা তুমি যখন নাচছো, ও বিঙ্কিদা বাবাকে বলছেন, দেখো বাবা জহরদা কি করে নাচছে। পরে অবিন বাবা বলছেন আমার ছেলেকে, বলে কিরে অমৃতলাল, চা স্টলের এখানে বসে, কিরে অমৃতলাল, তোর বাবা এমন নাচ দিল তো ফাটিয়ে দিয়েছে রে। অমৃতলাল বলছে, আগে আমি তো ভাবছি কোন সময় স্ক্রু খুলে পড়ে যায়, আমার পিঠে 4টা নাট আছে, নাটগুলির দাম এমন, বিখ্যাত নাট পৃথিবীর, 4টা নাটে 4 লাখ টাকা, এমন ফিট করে রেখেছে পিঠের মধ্যে আমার। তো এই অবস্থার মধ্যে আমি নেচেছি, ভাবা যায়। পরের দিন বাবার সামনে বসলেন প্রভু, বসে বলছেন, আগে কালকে জহরদা এমন নাচ দিল না, উমা পূজনীয় বিঙ্কিদা বসা, পূজনীয় শিবাইদা বসা, পূজ্যবাদ অবিন বাবা বসা, প্রভু তো আছেনই, আর বাবার সামনে কি বলছেন, আগে খুব নেচেছে, এই জহরদা কোথায়, আর সবাই কাজুদার বলছে এই সামনে গিয়ে দাঁড়া। বাবার সামনে গেছে, এই তুই এত নেচেছিস, এত আনন্দ করেছিস, যা তুই ভালো হয়ে যাবি। এই যে বাবা বলছেন না,
তারপরে কি যে লীলা শুরু হয়েছে, আমি গাড়ি চালাই কল্যাণপুর গেলাম, কোথায় চলে যায় উদয়পুর, কি যে কোথায় চলে যায়, এটা আমার কাছে বিস্ময় লাগে। আমি অসুস্থ হওয়ার আগে যেরকম ছিলাম তার থেকে 3 গুণ এনার্জি আমার জীবনে এসে গেছে। এটা গুরু কৃপা, পৃথিবীর কেউ বলেনি ডাক্তাররা ত্রিপুরা আমি বাঁচবো না। এগুলি আচার্যের ধারা জীবন্ত হয়ে আছে আমাদের মধ্যে। সুবিধা বললেন না, তাদের দৃষ্টি একই দৃষ্টির মধ্যে দিয়ে আমরা পড়ে আছি। ঠাকুরের যে দৃষ্টি দিয়ে, সেই সমদৃষ্টি দিয়ে দেখতেন, তা ব্রহ্মের দৃষ্টি আমাদের মধ্যে পড়ে আছে সব সময়ের জন্য। আচার্য ধারা আমাদের কাছে জীবন্ত হয়ে আছে। তাই আমাদের আচার্য ধারাকে আমাদের জীবন্ত রাখতে হবে। দেব দেবতা হাজার ধরিস, আচার্যদার ইষ্ট নয়, জীবন চলনা নেহাত জানে জীবন চলা ভয় আমাদের। স্পষ্টতর বুঝে থাকে জীবন চললা নেহাত ভয়। আমাদের আচার্য ধারা অক্ষুর রাখতে হবে। আচার্যবান যে মুহূর্তে তুমি, সেই মুহূর্তে তুমি অগ্নিহোত্রলে দান যজ্ঞ তপস্যা, তোমার আমরণ জীবন যোগ্য উঠলো। আর তার স্মারক সূত্র হচ্ছে যজ্ঞসূত্র। যাই করো না কোনো যজ্ঞসূত্রকে পরিহার করে, আর যাই করতে যাবে ব্যক্ত ঈশ্বরের সঙ্গে অব্যক্ত ঈশ্বরও তোমার কাছে মূঢ়ত্ব সমাধি লাভ করবে। আর প্রাপ্তিও তোমার অন্ধ তমসাকে স্বাগতম বাণীতে অভ্যর্থনা করবে। সব তপরই একটি পথ আচার্যনিষ্ঠ অনুসরণ, তেমনি করে বড্ডি গোজায় ধরে বোধে করে যেমন। সবাই আসুন যে আমরা এই আচার্য ধারাকে আমাদের জীবন দিয়ে এই যে তাকে মাথায় নিয়ে, তার আশীর্বাদ, 3.5 কোটি দীক্ষা, 133 বছরে 3 কোটি দীক্ষা হয়েছে। আর বাবার ইচ্ছা, বাবা বলছে আমি দেখে যাব। এই অচিরেই আমরা, বাবা যদি বলেন 1 বছরে 1 বছর, বাবা যদি 2 বছর 2 বছর, আমরা 3.5 কোটি দীক্ষা দেব। 133 বছর যেটা হয়নি, আমরা বাবার অচিরে বাবার ইচ্ছা আমরা পূরণ করব। সেদিন এসে গেছে, আমরা রেডি হবো, রেডি। আমরা সবাই সাধনা করে, বাবা বলছেন যে এই যত কাজ আমরা এতদিন করতে পারিনি, আমরা সবাই প্রস্তুত হওয়ার জন্য তিনি বলেছেন, আশীর্বাদ করেছেন। আমরা প্রস্তুত, যখন বলবেন আমরা রেডি গো। আমরা সবাই এই দীক্ষার ব্যাপারে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। আবার আসুন, বাসুদা কি করে যে আমাকে আজকে সুযোগ দিলেন, আমার তো ছিলাম না আলোচনা করার জন্য। তবু সবাই মঙ্গল প্রার্থনা করি। শ্রী শ্রী ঠাকুর বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা মা, পরম পূজ্যবাদ আচার্য দেব শ্রী শ্রী বাবা মায়ের কাছে, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু মা জগৎজননী মার কাছে, অভিনবর কাছে প্রার্থনা, আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, পরম শান্তিতে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু, দাদাকে অনেক অনেক জয় গুরু। মনে হচ্ছিল অমৃত বর্ষণ হচ্ছে, অমৃতের ধারাতে স্নাত হচ্ছিলাম। ভক্তের মুখে তার দয়ার কথা শুনে চেতনা জাগে। তো দাদার কথা এতক্ষণ শ্বাসরুদ্ধ অবস্থাতে শুনছিলাম, এত ভাল লাগছিল। দাদার জীবনে তার দয়ার কথা তিনি তুলে ধরলেন, সবই উপলব্ধির ব্যাপার। যাই হোক, খুব ভাল লাগলো। প্রভুর চরণে দাদার সুদীর্ঘ জীবন মঙ্গল প্রার্থনা করি। এবারে সৎসঙ্গের শেষ লগ্নে এসে জয়রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত সুধীর চক্রবর্তী। আগে দাদা, মধুমিতা মালাকার আছে তো আমাদের লিস্টের মধ্যে, একজন ইয়ে করবেন দাদা, সঙ্গীত পরিবেশন করবেন। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার মধুমিতা মালাকার মা, উনি সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি। জয় চির সুন্দর কোটি প্রণাম, কোটি প্রণাম। ওগো চির সুন্দর কোটি প্রণাম, কোটি প্রণাম, কোটি প্রণাম পাইলে, কোটি প্রণাম, কোটি প্রণাম পাইলে, কোটি প্রণাম। যোগের সেবা চিত প্রাণ, কোটি প্রণাম পাইলে,
প্রণাম ওগো চির সুন্দর প্রাণারাম কোটি প্রণাম পাই কোটি প্রণাম কোটি প্রণাম পাই কোটি প্রণাম সকল পথের শেষ তোমাতে স্বামী নানা রূপ তোমারে অন্তর্যামী সকল পথের শেষ তোমাতে স্বামী নানা রূপ তোমারে অন্তর্যামী চিরদিন পুজি মোরা নয়নাভিরা চিরদিন পুজি মোরা নয়নাভিরা তোমারে প্রণাম করি কোটি প্রণাম পাই কোটি প্রণাম পাই কোটি প্রণাম ভক্ত ভক্ত স্বরূপ গোলক গোপাল চির সুন্দর প্রভু কালের রাখাল ভক্ত ভক্ত স্বরূপ গোলক গোপাল চির সুন্দর প্রভু কালের রাখাল সনাতন রক্ষক রাখো ধরাধাম সনাতন রক্ষক রাখো ধরাধাম তোমারে প্রণাম করি কোটি প্রণাম পাই কোটি প্রণাম পাই কোটি প্রণাম সতার পথধারী পুরুষোত্তম যুগ সৃষ্টি নারী অনুপম সতার পথধারী পুরুষোত্তম যুগ সৃষ্টি নারী অনুপম যা কিছু আমার আছে তোমার দিলাম যা কিছু আমার আছে তোমার দিলাম তোমারে প্রণাম প্রভু তোমারে প্রণাম প্রভু তোমারে প্রণাম যোগীর শিবাঞ্চিত প্রাণারাম কোটি প্রণাম পাই কোটি প্রণাম যোগীর শিবাঞ্চিত প্রাণারাম কোটি প্রণাম পাই কোটি প্রণাম পাই কোটি প্রণাম পাই কোটি প্রণাম ওগো চির সুন্দর প্রাণারাম কোটি প্রণাম পাই কোটি প্রণাম পাই কোটি প্রণাম পাই কোটি প্রণাম মা স্বর্গ জয়গুরু মাকে খুব সুন্দর একখানা ঠাকুরের সঙ্গীত পরিবেশন করলেন। ঠাকুরের চরণে মার মঙ্গল, ঠাকুরের চরণে মার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। জয়গুরু। জয়গুরু, তুমি যে গানটা গেয়েছো মা, একটু ভিডিওটা পাঠাবে? খুব সুন্দর গানটা। এটা তো ঠাকুর বাড়িরই গান, বৌরানিমার ভিডিও আছে তো ইউটিউবে। জয়গুরু। এবার সৎসঙ্গের অন্তিম লগ্নে জয়রাধে পরিবেশন করবেন বিশালগড় সৎসঙ্গ মন্দিরের শ্রীযুক্ত সুজিত চক্রবর্তী দা। শ্রীযুক্ত সুজিত চক্রবর্তী দা কি লাইনে আছেন? আগে আছি। সুজিত, জয়গুরু।
জয় গুরু জয় গুরু। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, আপনি জয় রাধে ধরুন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, ধর্ম কর্ম ছাড় রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মন ভবের আশা অজপা নামে কর রে নেশা। রাধে গোবিন্দ এ নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড় রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মন ভবের আশা অজপা নামে কর রে নেশা। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের ধ্বনি দেবেন শ্রীযুক্ত জহর দেবনাথ দা সভাপতি ঋত্বিক। জহর দা আছেন তো লাইনে? আগে আছি দাদা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। परम पूज्यवाद श्री श्री बर्दा की परम पूज्यवाद श्री श्री बर्दा की परम पूज्यवाद श्री श्री बर्दा की परम पूज्यवाद आचार्य देव श्री श्री दादा की परम पूज्यवाद आचार्य देव श्री श्री दादा की परम पूज्यवाद आचार्य देव श्री श्री दादा की परम पूज्यवाद श्री श्री बाबा दादा की परम पूज्यवाद श्री श्री बाबा दादा की परम पूज्यवाद श्री श्री बाबा दादा की परम पूज्यवाद श्री
শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয় সৎ সঙ্গ কি জয় সৎ সঙ্গ কি জয় সৎ সঙ্গ কি জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্যবৃত্তিম বন্দে আর্যবৃত্তিম বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্টি বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরমলালে পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু জয় গুরু